গুড মর্নিং গাইজ। আজকে আমি বাঁধাকপি ঘন্ট করে দেখাচ্ছি। বাঁধাকপির ঘন্টটা হলো, আমি ফার্স্টে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিলাম, জলে ভাপিয়ে নিলাম বাঁধাকপির গন্ধ দূর করার জন্য। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আদা, লঙ্কা আর টমেটো বেটে নিলাম। তারপর মাছের মাথাটা খুব একটা বড় আনা হয়নি, ছোটোই এনেছি। মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার এটাকে আমি হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এটাকে একটু কড়া করেই ভাজবো, যাতে ভালো লাগে খেতে। ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিব। কারণ আর বাঁধাকপি না সেদ্ধ করলে কিন্তু একটা গন্ধ থেকে যাবে, খেতে ভালো লাগবে না। ভেজে নিয়ে তুলে নিলাম। এবার আমি একটু তেল দিয়ে ওটার মধ্যে লঙ্কা, তেজপাতা, জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর এটাকে একটু আমি লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। ভাজার পরে দেখবেন লাল লাল হয়ে যাবে যখন, তখন আমি একটু হিটটা বাড়িয়ে দিচ্ছি। ভাজার পরে আমি সেদ্ধ করা বাঁধাকপিগুলো এটার মধ্যে ছেড়ে দেবো। আর বাঁধাকপি কিন্তু যত ভালো করে ভাজা হবে আগে, তারপরে মশলাগুলো দিলে সেটাও খেতে ভালো হবে। তারপরে আমি বাঁধাকপিকে ছেড়ে দিলাম এবং এটাকে আমি প্রচুর ভালো ভেজে নিচ্ছি। যতক্ষণ একটু লাল লাল ভাব চলে আসবে ততক্ষণ ভেজে নিচ্ছি। তারপরে যে আমি মশলাটা বেটে রাখলাম, আদা, লঙ্কা, টমেটো বাটা, ওটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার ভালো করে একটু কষিয়ে নেবো, আদা লঙ্কার গন্ধটা যাতে না থাকে। কষিয়ে নেওয়ার পরে আমি এটার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার এটাকে আমি কষিয়ে নিচ্ছি। যেহেতু এটার একটা কাঁচা গন্ধ থাকে, ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি এটার পরে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আবার যখন কষানো হয়ে গেলো দেখলাম, তখন আমি মাছের মাথাগুলো ছেড়ে দিলাম। মাছের মাথা ছেড়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিলাম এবং এটার মধ্যে কোনো জল ইউজ করিনি। যা জল সেদ্ধ মধ্যে উঠেছে সেটা দিয়ে সেদ্ধ হয়ে গেছে। এবং দেখুন আমার বাঁধাকপির তরকারি তৈরি হয়ে গেছে। বাঁধাকপিটা তো মোটামুটি হয়ে গেছে। বাঁধাকপির তরকারিটা নামিয়ে ফেললাম একটা প্লেটের মধ্যে। দেখুন আমার তরকারিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।